করছো কেন? ভগবান, আর ড্রেস খুলতে হবে। এটা সোয়াবিন। সোয়াবিন বাবাও আর এটা শিম চচ্চড়ি না? আজকে খাওয়াটা এখানেই যেখানে যেন লেখা থাকে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি আর কি, সর্দিটা এখনো কমছে না। তো আজকে হলো শুক্রবার, তো আমার দুই ছেলে স্কুলে যায়নি, আর হলো মানে যায়নি কি আমারই মাথা ব্যথা করছিল সকাল থেকে, মানে পারছিলাম না আর কি সকালে উঠে যে রান্না করবো। তারপরে বড় ছেলে বললো যে না মা যাবো না স্কুলে, মানে স্কুলে থাক। মানে সর্দিটা কমছে না না, আর কি বলতো সকালবেলা আজকে এত মাথা ব্যথা চোখটার জন্য, এই যে বা চোখটা এত ব্যথা করছিল, আমার আর ক্ষমতা হয়নি সকাল সকাল রান্না করে ওদের পেছনে দৌড়ঝাঁপ করে পাঠানো। দুজনে যায়নি, ছোটো ছেলে এখনো ঘুম থেকে উঠেনি, আর ভেজা জামা কাপড়গুলো সব নাড়তে এসেছি। এদিকে ভাত, ডাল চচ্চড়ি আর হলো বেগুন ভাজাটা হচ্ছে আর কি। এই যে এদিকে হলো বেগুন ভাজা হচ্ছে, আর এই যে ডাল চচ্চড়ি হয়ে গেছে, আর রুটি করে দিব দুই ভাইকে। এই যে আরেকজন ঘুমাচ্ছে এখনো। আর ঘরের অবস্থা দেখো, বালাপোস্টটা কালকে রাত্রে এটাই ঢুকিয়ে রেখেছে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। তো এখন আমার বিছানা তোলা হয়নি, তো ছোট ছেলেকে খাওয়াবো, তারপরে বিছানা তুলবো আমি। কয়েকটা জামা কাপড় ছিল, এই যে কালো সোয়েটারটা কয়েকদিন ধরে পরছি, ভাবছি না এটা একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, তো এটা ধুয়ে দিলাম। আর হলো ছোট ছেলের একটা সোয়েটার ধুয়ে দিলাম, সেগুলোই আমি বাগানে নেড়ে দিচ্ছি। ওর বাবাকে খেতে দিয়ে আসলাম, খেতে দিয়ে বাগানে নেড়ে দিচ্ছি। এখন হলো আরও দুজনকে খাওয়াতে হবে, মানে আমার বড় পুত্র আর ছোট পুত্রকে খাওয়াতে হবে। আর ওদের খাওয়ানো শেষ হয়ে গেলে মানে আমার সব থেকে বড় ঝামেলা আর কি ওদের খাওয়ানো। কতগুলো জামা কাপড় ছিল, ধুয়ে দিলাম, রোদে তাকানোও যাচ্ছে না। এখন বড় ছেলেকে ভাত দিব, ওর বাবার ভাত খাওয়া হয়ে গেছে, ওর বাবাকে ভাত দিয়ে কাপড়গুলো ধুয়ে দিলাম। রুটি খাবে না বড়জন বললো, তো একটা ডিমের পোচ করে দিই, ডিমের পোচ আর এই ডাল সেদ্ধটা দিয়ে ভাত দিয়ে দিব। এখন আমার জন্য আর ছোট ছেলের জন্য রুটি করব। আজকে না আমার রান্না না করলেও হতো, কারণটা পরে তোমরা বুঝতে পারবে। সম্পূর্ণ ব্লগটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে দুপুরের রান্না যেটা আমি করেছি মাছের ঝোল, সেটা না করলেও হতো, যদিও সেটা রাত্রে খেয়ে নিয়েছি। কিন্তু কেন এই কথাটা বলছি সেটা তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে। আর এখানে দেখো ছেলের জন্য দুধ রুটি নিয়ে নিলাম, আমি আর ছেলে বসে এখন ও দুধ রুটি খাচ্ছে আর আমি খাচ্ছি হলো চা রুটি। কি রান্না করো, এত ঝাঁজ উঠছে কি এটা? ও পুরা ঝাল দিচ্ছ না? ঝাল খুব ঝাল লাগতেছে, পুরা ঝাঁজ উঠছে তো। ছোটটা কাছতেছে কি খপ খপ করে, মাছ কি দিয়ে করবা? মাছ দিয়ে? আরে শিং মাছ আনছি। শিং মাছের ঝোল এটা দিয়ে কুটটা খাইতে পারবে না, না ভাজা রাখবো। ও আমি এখন বললো যে মাছ খাবে না, এসে খাবে ডিমের অমলেট আর এসে আলু ভাজা দিয়ে ভাত খাবে। আমি ভাবছি মাছ ঝোল দেওয়ার আগে তোমার জিজ্ঞেস করি। শিং মাছ না খাবে না বলে, আর মাছ ভাজাও খাবে না। আরে বললো তো, আমি বললাম তো মাছের কথা, বললো ইসে খাবে ডিমের অমলেট দিয়ে। শিং মাছের ঝোল রান্না করছে, তো ও তো খাবে না বললো, তো আমার আর কিছু করতে হবে না। শিং মাছের ঝোল ওর বাবার জন্য করতে হবে, ওর বাবা তো আবার শিং মাছ খায় না। ওই বড় মাছ আছে কালকের কাতল মাছ, তো ওটা দিয়ে ওর বাবাকে ঝোল করে দিব। দেখো ঝামেলা, শিং মাছ মুখেও দিবে না। তো এখন এই যে বিছানার অবস্থা, এগুলো পরিষ্কার করি, পরিষ্কার করে মাছের ঝোলটা করে দিব। প্যান্ট উঠাও। এ দেখো সব এগুলো বেড কাভার, বালিশের কাভার, কোল বালিশের কাভার সব এগুলো চেঞ্জ করলাম। তো এগুলো ভিজিয়ে রাখবো, আজকে কালকে ধোয়া হবে। এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে আমি মাছের ঝোল করতে যাবো। কি খুঁজছো? ওটা আমি পরে খুঁজে দেবো বাবা। এটাই তো, এটা ওরও নীল। যতই ভাবি তাড়াতাড়ি করব, কিন্তু তাড়াতাড়ি আর হয় না। মানে সেই বেলা 2টা বাজবেই, মানে শীতকালের বেলা কিভাবে যে দৌড়ায়। থেকে বেরোচ্ছে, আরও আছে, অত দূর ঝাড়ু যায় না।
সব এগুলো কাটে জিনি আর হলো খাটের তলায় ঢুকায়। আজকে বলেছে ওরা দুই পুত্র বলেছে আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে ভাত খাবে। তো আমি খালি মাছের ঝোলটাই করে মানে করব ভেবেছি, তারপরে আলু ভাজাও করলাম আর ডিমের অমলেটটা খাওয়ার আগে ভেজে দেবো। এখন তো ডিমের অমলেট ভাজা যাবে না, সেটা খাওয়ার আগে করে ফেলবো। আর দেখো এই আলু ভাজাটাও হয়ে গেল, এখন মাছ ভাজাও হয়ে গেছে আমার। এটাকে আমি খালি আলু দিয়ে ঝোল করব আর কি। 3 পিস মাছ আছে, ওর বাবার জন্যই করব। ওর বাবা হার্ডলি 1 পিস খাবে আর 2 পিস মানে আমি 1 পিস খাবো রাত্রেবেলা, ছোট ছেলে হয়তো 1 পিস খাবে, আর হলো বড় ছেলে তো ডিম খাবে রাত্রিবেলা। তো এইদিকে দেখো আমি মাছের ঝোলটাও করে নিচ্ছি। মানে মশলার আন্দাজটা আমি ঠিকঠাক এখনও বুঝতে পারি না, মাকে দেখালে মা দেখিয়ে দেয়, কিন্তু নিজের থেকে ভালোভাবে এখনও আমি মশলাটা পরিমাণটা কতটুকুন দিতে হবে আমি এখনও বুঝে উঠতে পারি না। তো এখানে একটু পেঁয়াজ সোমবার দিয়ে আর আদা পেঁয়াজ আর হলো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরা মানে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে মানে মাছের ঝোলটা করব, একদম পাতলা করেই করব। পাতলা করে কি আমার সবসময় পাতলাই হয়, আর কি বলবো এরকমই রান্না করি আমি। চলো বাবা চলো, স্নান করবে, আসো স্নান করবে তাহলে কি। এখানে সবজি চোকলাগুলো ফেলতে এসেছিলাম, মানে এখানেই জমাই সব, ওটার মধ্যে আর জায়গা নেই। আর কুয়াশ গাছটা দেখো কত বড় হয়ে গেছে। কি বাবা, না না চলো দেরি হয়ে গেছে, চলো না না চলো 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 চলো। দেখো কিরকম করে, দেখেছো কিরকম দুষ্টু ছেলে, দেখো দেখো অবস্থা। তাড়াতাড়ি আসো, পাগলের মতো দৌড়াচ্ছ কেন ভগবান। আর ড্রেস খুলতে হবে। পাপা দরজা খোলো, খোলো, আমি কিন্তু বাইরে থেকে লক করবো। দরজা খোলো, এটা আছে ভেতরে, দরজা খোলো। আসো ড্রেসটা খুলে দিয়ে আসো, আসো বলেছি আমি, আমি ডাকছি কিন্তু। পাখি পালো, এদিকে আসো, তুমি তুমি আসো এদিকে, দাঁড়াও। কি হলো, এরকম কেন করছো? পাখির পালক আমি কাটতে পারি না। দাদা ভাই জানে না। তুমি স্নান করবে? ওঠো। স্নান করে আসলাম, বাগানে কাপড় জামাগুলো সব নেড়ে দিলাম আর কি। আর দেখো আমার ছেলে দাঁড়ো ব্যাক ক্যামেরা ড্যাম বানিয়েছে, দেখো না কৃষ্ণ ঠাকুরের ছবি নিজেই ড্রয়িং করেছে। আর এখানে এটা বলে রাবণ বানিয়েছে আটা দিয়ে সব। আবার এটা কি বানিয়েছে, এটা কি জানি কি, এখানেই সব করেছে ও। মন্দিরে যাই, মন্দিরে বলছি, রোদে যাই। বাবা পাপা কই? আরেকজন মোবাইল দেখছে বসে বসে, দেখো। স্কুলে না গেলে এইসব করে বেড়ায়, সারাদিন ঘরে থাকবে আর মোবাইল দেখবে। কীর্তনের আওয়াজে তো কিছুই শোনা যাচ্ছে না। রোদে আসো, আসো। কোথায় যাই? হ্যাঁ কেন আজকেও দেখো কি সুন্দর সাজছে জ্যোৎস্না মাসি আমাদের। কারা খাচ্ছে এখানে? এটা ঠিক, সাজুগুজু করে থাকাটাই ভালো। খাওয়া দাওয়া চলছে। কি রান্না হয়েছে গো আজকে? আজকে কি রান্না? এটা কিসের? আলুর তরকারি, শিম চচ্চড়ি, দারুণ আইটেম আজকে। ওয়াও, আলুর দম, আজকের আইটেমগুলো তো দারুণ। এটা কি আলুর দম? সোয়াবিন আর এটা শিম চচ্চড়ি না? এখানে সব সবজি
আজকে কি রান্না হয়েছে জোসরা বৌদি? ডাল, হ্যাঁ সবজি, আলুর তরকারি, এই যে সিম তরকারি। দেখি, এই যে ইনি রান্না করছে, দারুণ রান্না করে, দারুণ। হ্যাঁ গো, নাড়ুটা ধরে নিয়ে আসছে, আমি অন্য দিন খাবো। আরে ঘরে রান্না হয়েছে তো, দুনিয়ার রান্না। রান্না খাইতে থেকে বাচ্চা খাবে খাবে না। হ্যাঁ, ওই যে আমি খাইতে আসি না, ও আসে না। কি জানি তো সবই রান্না খাবো। তোমার হাতের খাওয়া তো দারুণ, তুমি রান্না করো ঘরে, আমাদের জানি না, সবাই প্রশংসা করে তোমার হাতের রান্না, সবাই প্রশংসা করে, সবাই। আরে না, কি বলতো, রান্না বান্না হয়েছে না। নাড়ুদা আমি জানি, নাড়ুদা জোর করবে। হ্যাঁ, দূর পাতা দিছে, আমার ছেলেদের খাওয়াইনি এখনো, খাওয়াবো। আচ্ছা দেখি, প্রসাদ তো খাবোই গো, এখানে যখন আছে খাবো। নাড়ুদা ধরে নিয়ে আসলো না, আমি ভাগি, ধরে নিয়ে আসলো দুইজনকেই, আমার ছেলেদের অবস্থা দেখো। দেখো ধরে নিয়ে গেল দুই ছেলেকেই, এখন আমার না গেলে হবে না, না গেলে খারাপ হবে, ওখানে যাওয়াটাই আমার ভুল হয়েছে। ঝাল না, দেখি খেতে পারে কিনা, ঝাল নাকি। আজকে খাওয়াটা এখানেই লেখা ছিল, তাই না? আজকে খাওয়াটা এখানেই লেখা ছিল, যেখানে যেন লেখা থাকে। বাবা কেমন লাগতেছে? বাবার তো ঝাল লাগবে। না না ভালো হয় নাই। না হোক। আমি জানো কীর্তনে যে কতবার আসি, ধরো ঘর থেকে বেরোলাম রাস্তায়, টুক করে ঘুরে 2-3 মিনিট দাঁড়িয়ে আবার বাড়ি চলে যাই। আমার পাপা তো কিছুই খেতে পারলো না, এখন ওকে আমি ভাত খাওয়াবো একটু পরে। মোবাইল দেখছে দুই ভাই মিলে, এত ঝাল হয়েছে ওরা খেতে পারলো না। ও বড়জন একটু করে খেয়ে চলে এসছে, আর ও তো খেতেই পারলো না। হ্যাঁ বাবা, জিম টেম দিস ভাইকে। এখানে বসে খাওয়াচ্ছি, দেখি ওপরে বসে বসে কি বানাচ্ছে। এই কুকুরটা কাপড় কিচ্ছু শোনা যায় না কীর্তনের জন্য, একটু জোরে জোরে কথা বলতে হয়। পাপা, পাপার জন্য এখন আমি কি বলবো ওটাকে, দেখি ঠাকুর ঘরে বোর্ড দিয়ে খেলছে। কি করেছে? ড্যাম উঠিয়ে দিয়েছে। ও থাক, কালকে আবার করে দিলেই হবে। দাদা ভাই দুষ্টামি করে এরকম বাবা। ওই যে সুন্দর করেছে তো, এই পাথর দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আমি করেছি ওটা। তুই দাও দাও দাও। এই দেখো, না এখন ধুলো ধরবে না। এই যে পাপার করতাল, ধরো এটা ধরো। আচ্ছা কাঠ নিয়ে যাই, চলো। কেন? পাপা উপরে ওই যে টেবিলটা, কাঠ লাগবে যে। বাগান থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে তো কালকে ভেবেছিলাম যে ফুল গাছে জল দেবো, পরে না আমি ভুলে গেছিলাম। তো আজকে না দেখলাম যে শুকিয়ে গেছে, তো এখন আমি ভাবলাম যে ফুল গাছে জলগুলো দিয়ে নিই। দেখতে দেখতে যেন 4টা বেজে গেছে, তো আজকে দুপুরবেলায় ঘুমাইনি আর কি। ফুল গাছে জল দিব, দিয়ে মানে কি করব মানে ওর বাবা এখনও আসেনি, 4টা বেজে গেছে এখনও আসেনি। যেহেতু স্পোর্টস হচ্ছে, একটু দেরি হয় আসতে প্রত্যেক দিনই। তো ওর বাবা এসে না আর ভাত খেলো না, এসে 5টার দিকে এসেছে, এসে ওর বাবা শুয়ে পড়েছে আর কি, ঘুমিয়ে পড়েছে, রেস্ট করছিল। তো আর আমার ছেলেরা তো মানে একজন উপরে একজন খেলতে চলে গেছে, তাদেরকে মানে ছোট ছেলেকে আমার পাহারা দিয়ে দিয়ে রাখতে হচ্ছে।
শুভ সন্ধ্যা সকলকে। বাইরে এসে কথা বলছি, কিচ্ছু শোনা যাচ্ছে না। খাওয়ার দোকান সব। 6টার থেকে হলো ইনার টিউশন, এখন 6:45 মতো বাজে। তো জোর করে জ্যাকেট পরালাম, একটা জাম্পার পরেই চলে যাচ্ছিল, ও পরতেই চায় না জ্যাকেট। আর উনি যাবে হলো এখন টিউশনে, আর ইনি যাবে হলো এখন বুড়া দাদু আমার আর কি, কীর্তন শুনতে যাবে উনি এখন। তো বড় ছেলে দেখো চলে গেল, টিউশন চলে যাচ্ছে, আর ছোট ছেলে কীর্তন যাবে। ওর আর কাজ কি, খাওয়া দাওয়া হয়ে গেল, ভেলপুরি খেলো। ভেলপুরি খেয়ে এখন ওর আম্মার হাত ধরে সোজা কীর্তনে গিয়ে 8টা পর্যন্ত কীর্তন শুনলো। মা বলল যে ও কীর্তন তো করেনি, ওখানে গিয়ে সব বাচ্চা কাচ্চার সাথে ঢিলাঢিলি ছুড়াছুড়ি এগুলো করেছে। আর এদিকে ইনি ঘুমাচ্ছে, আর আমি এদিকে ছেলের 2টা প্যান্ট আয়রন করছিলাম। আমি চা নিয়ে বসলাম, আর এখানে আছে ভাপের পিঠা। তো ওরা 2 ভাই খেলো। এই মানে আমাদের এখানে কীর্তন যতদিন চলবে, বললাম না আমাদের ঘরেও কীর্তন চলবে, তো 2 ভাই ভেলপুরি খেলো, আর মা আর আমি, মানে আমার শাশুড়ি আর আমি ভাপের পিঠা। তো আমি তো, ওরা তো আগে চা খেয়েছে, আমার জন্য রেখে দিয়েছে। আর একজন গেল পড়তে, আর একজন গেল কীর্তন শুনতে। আমার ছোট ছেলে গেল কীর্তন শুনতে মার সাথে। আর আরেকজন স্কুল থেকে এসে 5টার সময় এসছে, স্পোর্টস হচ্ছে, সে ঘুমোচ্ছে। আর আমি কি করবো, আমি বলছি তাহলে আমি চাটা খাই। ওর বাবাকে বলছিলাম, বলি এখন খাবো না, পরে খাবো। আমি চা খাই। হ্যাঁ, আমি আর ধ্রুব দাদা এক গাদা করে খাই যাচ্ছি। এতগুলো করে বাতাসা খেয়েছো? হ্যাঁ, বাতাসে এত মিষ্টি খেলে কি হয়? মাথায় ওটা কি টিপকে পড়ে দিয়েছে? ওই যে যারা এখানে কীর্তন করে। এই তোর কাছে কেন যায় গুগলু? গুগলু আমার কাছে, আমার এখানে, ওই যে ও ওকে বলে জোর করে নিয়ে আসছো, কীর্তন দেখতে দেয় নাই। পাপার মন ধরেনি, কীর্তন থেকে এসে বলছে আম্মা বলে জোর করে নিয়ে এসছে ওকে। তো আমি এখন একটু কীর্তনে যাব। এতক্ষণ বাড়িতে কেউ ছিল না, আমি ঘরে একাই ছিলাম। বড় ছেলে এখনও আসেনি, 8টা বাজে। তো আজকে আর তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আর হলো এ চলে এসছে, এই যে আজকে আর পড়াবো না, ইচ্ছা করছে না, গরম। ও বলে টিউশন পড়ে এসে গরম লেগে গেছে। যা যা, এটা খোল বাবা, যা যা যা। কি গান? দেখ ও সোয়েটার জ্যাকেট পরে গেছে, ওর বলে গরমে দেখ ঘেমে গেছে। হ্যাঁ ঘামছে তো। হ্যাঁ, যা ওটা খুলে ফেল বাবা। যা। খুলে ঘামটা। কীর্তনে মাত্র গিয়েছিলাম, আর এই যে ইনি আসছে আমার ভুরু প্লাক করতে, এই মহারানী কালকে দেখছে তো, নিয়ে আসলো ওখান থেকে আমাকে। নাই বলে মার ওখানে আছে, জানা। তো এখন আবার কীর্তনে যাচ্ছি, দেখো থ্রেডিং করলাম। ও খুব সুন্দর থ্রেডিং করে, তো বিয়ের পর থেকে ওর কাছেই করে আসছি, ওর কাছেই করছি এই 14 বছর ধরে আর কি। 14 বছর এখনো হয়নি বিয়ে, তো হবে আর কি। তো খুব সুন্দর করে ও। তো এখন আবার যাব, মোবাইলটা চার্জে দিয়ে আবার যাব। এখন একটু গিয়ে বসে থাকি ওখানে। দাদা ভাইয়ের বাবার, তুমি ডাল ইসে বলেছিলে না, ডিমের অমলেট আর আলু ভাজা। এই ডিমের অমলেট আর আলু ভাজা। হ্যাঁ, জিওগ্রাফি কবিতা লিখে রাখো। চল বাবা বস। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো আমার ছোট ছেলে হলো মশারি গুচ্ছে, আর আমার বড় পুত্র মশারি টাঙিয়েছে। হ্যাঁ, আর এখন হলো আমি ঘুমাবো। একটু করে কত কাজ করে দেয় আমার 2 ছেলে, এতটুকুনি বা কে করে, তাই না? তো ওরা তো ডিমের অমলেট আলু ভাজা দিয়ে খেলো, আর আমি আর ওর বাবা হলো ওই যে মা মাছের ঝোল করেছিল, যে মাছটা তো খাইনি। ওর বাবা খালি ওই কফি ঝোল দিয়ে খেলো, আর আমি হলো বড় মাছ আর ওই কফি ঝোল দিয়ে খেলাম। তো আজকে 11টা বাজতে 10 এখন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইস, দেখো কি করছে, খেলা শেষ হয় না এদের, খেলা শেষ হয় না। একজনই নিয়ে বাসি নিয়ে এগুলো নিয়ে খেলা করছে। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট।